नेताजी सुभाष चंद्र बोस इंटरनेशनल एयरपोर्ट में 136 साल पुरानी मस्जिद में आज ताला बंद कर दिया गया है और जुमा की नमाज पढ़ाने की इजाज़त नहीं दी गई। इस सिलसिले में सिद्दीकुल्लाह चौधरी ने लोगों से अपील करते हुए कहा कि अमन तरीके से आप एहतजाज दर्ज कराएं। প্রথম ভাষা হলো পাকড়া মসজিদ কমিটির আবেদন আগামীকাল 17 জুলাই শুক্রবার দিন 1 কোটি মুমিন মুসলমান বাংলায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবে। 1 কোটি। এছাড়া গণতন্ত্র ধর্মনিরপেক্ষ বন্ধুদের বলবো আমাদের আবেদনে আপনারা শামিল হবেন, দোয়া আশীর্বাদ দেবেন। এটা হলো হেডলাইন। নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক এয়ারপোর্ট 136 বছরের প্রাচীন পাকড়া মসজিদ অন্যায়ভাবে অবৈধভাবে নামাজ বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে আগামী 17 জুলাই জুম্মার দিন দোয়া ও শান্তিপূর্ণ দিবস পালন করুন। আবেদন কেউ নাও করতে পারে। 1890 সালে পাকড়া গ্রামে কিশোরপাড়া মৌজা এয়ারপোর্ট উত্তর 24 পরগনা একটি মসজিদ স্থাপিত হয়। গ্রামের আল্লাহভীরু মানুষ মুন্সি আকসির আহমদ আব্দুর রৌফ লতিফুন্নেসা বিবি নাজিমুদ্দিন প্রয়াত মরহুম ব্যক্তিগত সম্পত্তি দান করে। তখন থেকে 1947, 62, 2026 14 জুলাই শুক্রবার পর্যন্ত পাঞ্জেগানা নামাজ জুমার নামাজ 136 বছর ধরে হয়ে আসছে। সিএস আরএস এলার রেকর্ড মসজিদের নামে বিদ্যমান। অনেকে বিধানসভায় বলছেন, মাননীয় স্পিকারকে বলবো বিধায়কদের যদি কেউ মিথ্যা বলেন কোন পর্যায়ে যাবে যেটা মাননীয় স্পিকারের উপরে আমরা নিবেদন রাখছি। হঠাৎ 11 জুলাই তারিখে ফজরের সময় থেকে এয়ারপোর্ট 7 নম্বর গেট সেখান থেকে মসজিদ যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ করে সিআইএসএফের জওয়ানরা বলেন এয়ারপোর্ট মসজিদে নামাজ হবে না। উপরের নির্দেশে এখন নামাজ বন্ধ। রোজ ধোকা দিয়েছে, ফ্রড, বেইমানি করেছে, মিথ্যা কথা বলেছেন। একজন আইএস অফিসার ডিরেক্টর তিনি মিথ্যার আশ্রয় নেবেন, झूठ बात कहेंगे मस्जिद के लिए। এয়ারপোর্ট কর্তৃপক্ষ নোটিশ আলোচনা মত বিনিময় না করে ক্ষমতার এবং ভয় দেখিয়ে বেআইনি কাজ করছে। মুমিন মুসলমান জাত পর না বেদনাদায়ক। মসজিদ ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ। मस्जिद छोड़कर मुसलमान जी नहीं सकता। मुसलमानों के लिए मस्जिद जरूरी है और मस्जिद के लिए मुसलमान की नमाजी की जरूरत है। एक दूसरे को छोड़कर चल नहीं सकते। मुमिन मुसलमानদের আস্থা বিশ্বাসের সঙ্গে মসজিদ অঙ্গিভাবে সম্পৃক্ত। আগামীকাল 17 জুলাই ফ্রাইডে মসজিদ বন্ধের বিরুদ্ধে দোয়া এবং শান্তিপূর্ণ প্রতিবাদ দিবস পালন করার জন্য মসজিদ কমিটি আমরা আবেদন করছি। একইভাবে ভিন্ন ধর্মের শুভাকাঙ্ক্ষী গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষ প্রেমী বন্ধুদের কাছে আবেদন, তারাও যেন আমাদের এই বেদনা উপলব্ধি করে দোয়া আশীর্বাদ করে এটা যেন জানা।
নিজ নিজ দায়িত্ব পালন করে এয়ারপোর্ট কর্তৃপক্ষ, পশ্চিমবঙ্গ সরকারকে, এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এদেরকে আমরা জানান দিতে চাইছি, মেসেজ দিতে চাইছি, পিসফুল। আমাদের দাবি, हमारा डिमांड, एयरपोर्ट मस्जिद नोटिस दिए बगैर एयरपोर्ट अथॉरिटी 7 नंबर गेट बंद करके हम लोगों पर जुल्म किया, अन्याय किया। अच्छा, एरपरे हम चाहते हैं मस्जिद के दरवाजा खोल दे। কাল ইনশাল্লাহ জুমা নামাজের জন্য আমরা 7 নম্বর গেটে যাব। ধস্তাধস্তি নয়, আমাদের আবেদন, কান্না আমরা বলবো। তারা যদি বলেন ঢুকোনা, বেরিয়ে যাও, তাদের খুশি। আর বিধায়ক বন্ধুকে বলবো, মিথ্যা আশ্রয় নিয়ে দাঙ্গা বাঁধাবেন না। ওখানে মাইকেল নগর, কালীবাড়ি, গ্রিন পার্ক এবং নবজীবন, আমার এক ভাই, একসাথে থাকি। কালী মন্দিরে গরিবদের খাওয়ায়, আমরা খুশি, লাইন দিয়ে খায়, জানি যে তারা কাজ করছে। একটা অ্যাম্বুলেন্স আছে, প্রত্যেক দিন যায়। কোনদিন কালীবাড়ির বন্ধুরা আমাদের থেকে তাকান না। অল আওয়ার ফ্রেন্ড, মাননীয় বিধায়ক আজকে চাঞ্চল্য তৈরি করলেন। আমি অনুরোধ জানাবো স্পিকারকে, অনুরোধ জানাবো রাজ্যের মুখ্যমন্ত্রীকে, গুন্ডা দমন আইন করেছেন, বিধায়ক অন্যায় করলে এই আইন থেকে প্রযোজ্য হবে না হবে না? রেকর্ড আছে, রেকর্ড, অল আর রেকর্ডেড। এরপরে আমরা সূত্র দিচ্ছি। সূত্র কি? উন্নয়নের পক্ষে, রানওয়ের পক্ষে, অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে, কিন্তু টেবিল টকে আপনারা আলোচনা করবেন। বুকে লাগাবে, হাতে বাঁধবে। মা বোনদের বলবো, পুলিশের গাড়ি গেলে ছবি নেবেন, যে পুলিশ যেন অন্যায় না করে, পুলিশ যেন প্রভেদ না করে, পুলিশ যেন মিথ্যা মামলায় কাউকে ফাঁসিয়ে না দেয়। এটা মা বোনদের দায়িত্ব দিচ্ছি, কলেজে লেখাপড়া মেয়েদের দায়িত্ব দিচ্ছি। তোমরা দাঁড়াও। जमात यहाँ अहले हदीस भाई लोग, उनके मस्जिद है, वो हमारी मस्जिद है। बरेली भाइयों की मस्जिद हमारी मस्जिद, और इसी तरीके पर फुरफुरा के भाइयों की मस्जिद हमारी मस्जिद है। कोई खानका, वो भी हमारी मस्जिद है। तमाम मस्जिद हमारा, हमें ये चाहते हैं एक मस्जिद रीजन छोड़कर जबरदस्ती मत तोड़ो। कानून का सहारा बातचीत करके निकले। दारू देवबंद जमेतलमाई रास्ता बताए तो आसान, जबरदस्ती मत करो। हम लोग बंगाल वाले सेकुलर कैरेक्टर, ताकत आपकी होगी। हमारा क्या मतलब, हमें नमाज पढ़ने वाले, सीधा सीधा मसला। আর বাংলার অমুসলিম হিন্দু ভাইদের প্রতি হাত জোর করে অনুরোধ করব, নন্দীগ্রামে ভালোবাসা দিয়েছেন, আমরা স্বাধীন করেছি, সিপিএমকে হটিয়েছি, টিএমসি হাইজ্যাক করে দলে নিয়ে করেছে। আমিও মন্ত্রী ছিলাম। আর সিপিএম এর কাছ থেকে বিজেপি, কোন সিপিএম এর জামানায় তো আন্দোলন করতে পারেননি বন্ধু? করেছিলেন? নেই, आपकी हिम्मत नहीं थी।
तो स्वीकार कीजिए कि पुरखों ने, बाप दादा ने आपका रास्ता सीधा कर दिया। ये हम उसका हकदार हकदार এবং আইন মেনে চলব, নিয়ম মেনে চলব এবং গণতান্ত্রিক পদ্ধতিতে চলব। এই দেখাচ্ছি কাল বাঁধবেন এখানে। কেউ যদি বলেন কপালে সেজদা দিতে, অসুবিধা আল্লাহর কাছে, কপালে না, হাতে বাঁধ। 1 কোটি বাংলার মুসলমানকে অনুরোধ করছি, যদি মসজিদ জোর করে ভাঙে, বাংলার 4 কোটি মুসলমান প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। সব ডিসিপ্লিন আমরা করব। আমরা কাল যাব, আলটিমেটলি আজকে আবার চিঠি পাঠাবো, আজকালে যাব না, ওই রাস্তায় বা কোথাও নামাজ পড়বো। জুমার নামাজ তো পড়তেই হবে। বলুন। जमीयत उलमा हिंद के सदर कोलकाता शाख के सिद्दीकुल्लाह चौधरी और बाकड़ा मस्जिद कमेटी के सरबराह एक्स मिनिस्टर ऑफ वेस्ट बंगाल गवर्नमेंट सिद्दीकुल्लाह चौधरी ने आज पुरजोर अपील करते हुए कहा कि बाकड़ा मस्जिद को बचाने के लिए आप पुरअमन तरीके से आएँ। आपको याद होगा कि कोलकाता एयरपोर्ट के पास जो मस्जिद है रनवे के करीब, इस मस्जिद को बंद करने की साजिश की जा रही है। इस मस्जिद को ताला लगा दिया गया है और इस मस्जिद में अब नमाज नहीं पढ़नी दी जाएगी। इस सिलसिले में आज प्रेस क्लब में एक प्रेस कॉन्फ्रेंस करते हुए सिद्दीकुल्लाह चौधरी ने क्या कुछ कहा, आइए हम उन्हीं की जुबानी सुनते हैं। ये वाज़ेह हो कि ये मस्जिद 136 साल पुरानी मस्जिद है, जहाँ लोग पाबंदी से गाना नमाज के अलावा जुमा की नमाज भी पढ़ते थे। लेकिन आज पहला ये वाक़या होगा जब यहाँ जुमा की नमाज पढ़ने के लिए इजाज़त नहीं दी है एयरपोर्ट अथॉरिटी ने। आखिर इसके पीछे क्या मंशा है? इस मस्जिद को भी शहीद करने की साजिश की जा रही है। इस प्रेस कॉन्फ्रेंस में सिद्दीकुल्लाह चौधरी ने क्या कुछ कहा, आइए हम उन्हीं की जुबानी सुनते हैं। जहाँ पूरे मगरबी बंगाल में जीरो टॉलरेंस की बात कही जा रही है, वहीं पे एयरपोर्ट पुलिस स्टेशन ने FIR तक दर्ज नहीं की इस सिलसिले में कि आखिर क्यों इस मस्जिद में ताला बंद किया गया है और नमाज़ पढ़ने की इजाज़त नहीं दी जा रही है। हैरत की बात है कि पूरे मगरबी बंगाल के लोग इस वक्त सदमे में हैं और आगे क्या होता है ये अल्लाह ही बेहतर जानता है। आइए हम सब मिलकर दुआ करें कि अल्लाह ताला इस मस्जिद की हिफाजत करे, पुरअमन तरीके से एहतजाज करें और इस मुल्क की भी हिफाजत करें। इस प्रेस कॉन्फ्रेंस के दौरान एक वीडियो क्लिपिंग भी सुनाई गई, जिसमें शुभेंदु अधिकारी ने क्या कुछ कहा है वो साफ दर्शाता है कि শুনলেন, এটা ছিলেন শুভেন্দু অধিকারী MLA আর এখন হলেন মাননীয় মন্ত্রী। এর বিচার সমাজ করবে। এখনো আমরা সম্মান করি অ্যাজ এ CM, কিন্তু দয়া করে ফুটপথের মানুষেরকে গালি দেওয়ার মতো সিদ্দিকুল্লাহকে গালি দেবেন না। আমেরিকা গেছি, লন্ডন গেছি, সাউথ আফ্রিকা গেছি, দুবাই গেছি, ভারত বাংলাদেশে গেছি। আমাদের কাছে বিজেপি ওই শেখার কিছু নেই, আমরা গিয়েছি। ইরানে গেছি, দুবার। আমরা দেশের সম্পদ আমাদের কাজে লাগান।
দালালদের বাদ দিয়ে বাংলা বাঁধবে, আর দালালদের ধরবেন, খুন লেগেছে তাদের, খুন লাগবে আপনাদের, আমাদের গায়ে লাগবে না। এটা বললাম কেন? ওটা চেনেন না। সিদ্দিকুল্লাহর পরিচয় মুখ্যমন্ত্রী দেবে, তার কাছে সিদ্দিকুল্লাহকে শিখতে হবে। সম্মান রাখো। আমি জানি বিজেপি আরএসএস আছে, বাংলায় নন্দীগ্রামে বিজেপি আরএসএস বিরোধিতা করেনি। আমাকে বিশ্ব হিন্দু পরিষদ চিঠি পাঠিয়েছে, वेलकम, बधाई देता हूं साहब, सीपीएम को खाल फेंक दिया। আমার কাছে কোনদিন তো কলকাতার হিন্দু ভাইরা, আমি কৃতজ্ঞ, তারা আমাদের দাদা। হিন্দু মুসলমান আমরা এক হয়ে থাকবো, লড়াই করবো হিন্দু মুসলমান থাকার জন্য, রক্ত দেব, শহীদ হব, বাংলাকে হিন্দু মুসলমানের ভাগ হতে দেব না ইনশাআল্লাহ। এটা আমাদের প্রতিজ্ঞা। এই এভিডেন্স আপনাদের দিলাম। আপনারা যা জানতে চাইছেন সবটাই মোটামুটি আমি বলে ফেলেছি। पूरे मुल्क में कल एहतजाज पालन हो, हम लोग मोहल्ले वाले कल इंशाल्लाह 12 बजे अजान होती है, 11:30 तक गेट में जाएंगे। और आज एयरपोर्ट अथॉरिटी के আবার একটা ইনফরমেশন আমরা দেব, এই নিয়ে কোর্ট হবে। এতদিন অনুমতি দিয়েছেন কে আপনি? ইলিগাল অথরিটি। কার ভাবনায়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো দেয়নি, মিনিস্ট্রি অফ এভিয়েশন তো দেয়নি। আপনারা বুঝতে পেরেছেন? মুখ্যমন্ত্রী বলছেন সিকিউরিটি রিজন, মিথ্যা। আমি ভদ্র ভাষায় বলতাম অসত্য, মিথ্যা। 1904 সাল থেকে 26 পর্যন্ত এয়ারপোর্ট অথরিটির সঙ্গে লেনদেনের পেপার আমি 2-4টে বলছি। তারা পড়াশোনা করেন না। এই দেখো, এয়ারপোর্ট অথরিটি মসজিদ সংস্কারের জন্য 8/1/2004 8/1/2004 में ऑर्डर दिया है मस्जिद कमेटी को। ये मालूम है गवर्नर को? आप झूठ बोलते हैं, लोगों को बहकाते हैं। और इस खत को देने वाले कमेटी के सेक्रेटरी सिराजुद्दीन अहमद, ये उसका खत है। इसी तरीके पर 2010 इफ्तार की इजाजत, मुहर्रम में इबादत करेंगे इफ्तार, उसकी इजाजत, आने जाने की इजाजत और दिया। এটা 25 পাতার ডকুমেন্টস। কাজওয়ালির জায়গা নেই, স্টেট গভর্নমেন্টের অধিকার নেই। নো অথরিটি, অথরিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এভিয়েশন মিনিস্টার। উনি বলছে ল অ্যান্ড অর্ডার। আমি চ্যালেঞ্জ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, এই 23 বছরের ডকুমেন্টসে এয়ারপোর্ট অথরিটি বলেনি সিকিউরিটি রিজন বলে। কে বলেনি? এয়ারপোর্ট অথরিটি বলে ফেললেন। হ্যাঁ, আমরা তো কাঁচা লোক নই, আমরা দালাল নই। আমি বিজেপি করি না, বিজেপির ভয়ে বাস করি না, আল্লাহ ভয় বাস করি। আমরা ডেমোক্রেটিক ইন্ডিয়া, আমরা বাগানি। ভয় দেখাবেন না, ভয় দেখানোর জায়গা নেই। সম্মান করি, সম্মান রাখো। মুখ্যমন্ত্রী আমাকে অসম্মান করলে তিনি অসম্মানিত। আমি তাকে সম্মান করি, রেসপেক্ট করি।
আমি বলবো ওর একটা ভিডিও শুনে নেন। মুখ্যমন্ত্রী একটা ভিডিও